আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান। মেহেদী হাসান না? জি। আচ্ছা, আপনি এখানে কি কি চারা আছে? আমার এখানে আছে মনে করেন যে আমলক্ষীর চারা, পেয়ারার চারা, সবেদার চারা। নিত্য নতুন অভিজ্ঞতা সম্পন্ন ভিডিও উপভোগ করুন। এর ভিতরে অবশ্যই আপনি যে কোনো একটি সফল হবেন, হইতেই হবে। আর কতকাল বেকার থাকবেন বলেন তো? বেকারত্ব একটা অভিশাপ, যাকে কেউ দেখতে পারে না। না পারে নিজের বাবা মা, না পারে নিজের বউ, না পারে নিজের ভাই ব্রাদার। আপনি কোনো একটা কিছু করেন। বাংলাদেশে অনেক ধরনের বিজনেস আইডিয়া আছে। কয়টা বলবো আপনাকে? অনেক ধরনের আইডিয়া আছে। আপনার পুঁজি কম, এর জন্য অনেক বিজনেস আছে। ধীরে ধীরে আপনিই হবেন সফল। আপনি এই ভিডিওটা দেখছেন মানে আপনার মধ্যে কিছু করার অনুপ্রেরণা অবশ্যই আছে। ভাইজান, আপনার নার্সারির যে মানে বিজনেসটা, ভ্যানের উপর, এই জিনিসটা অনেক ভালো লাগলো আমার। আসলে এটা আপনি কতদিন ধরে করতেছেন? এটা আমার আপু প্রায় 20 বছর ধরে করে, তা ওনার দ্বারাই আমি প্রায় 5 বছরের হলো আমার এই ব্যবসা করা শুরু। ব্যবসায় 5 বছর হয়েছে আমার করা। 5 বছর না? জি, 5 বছর। সরি, আপনার নামটা বলতে, মানে আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান। মেহেদী হাসান না? জি। আচ্ছা, আপনি এখানে কি কি চারা আছে? আমার এখানে আছে মনে করেন যে আমলক্ষীর চারা, পেয়ারার চারা, সবেদার চারা, তারপরে দেখা গেছে লেবুর চারা, ঝাউ, পাতাবাহার, তারপরে মনে করেন যে বেলি ফুল, মানে অনেক জাতেরই আর কি, বিভিন্ন জাতের জবা ফুল, হাসনা হেনা, অনেক জাতের আর কি আছে। তারপরে মনে করেন যে বাগান বিলাস, অনেক ধরনের আছে। আপনার বেলি ফুলে তো আপনার ফুলও ধরছে। জি, ফুল ধরছে। এ ধরনের টবের তো অনেক চাহিদা। জি, এগুলা আবার আবার ঘ্রাণ খুব অনেক বেশি। আবার সবেদার চারা, এটাও তো অনেক চাহিদা। সবেদা অনেক চাহিদা, অনেক সুস্বাদু একটা খাবার। জি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন, যে অনেকে নার্সারি করার জন্য আসলে অভিজ্ঞতা ছাড়াতে কিছু হয় না, মানে অভিজ্ঞতা অর্জন করতে হয়। এখন আপনি যদি কিছু বলতেন যে এটাতে কত পুঁজির দরকার হয়, মানে প্রাথমিক অবস্থায় যদি কেউ নতুনভাবে ব্যবসা শুরু করে, তো ব্যবসাটা যদি শুরু করতে চায়, হাতে কিছু টাকা নিয়ে নামতে হবে। মনে করেন যে বড় চারা না হলে ছোট ছোট চারা কিছু, মনে করেন যে বিসি বা যে কোনো কিছু নিয়ে আস্তে আস্তে শুরু করতে হবে। শুরু করলে দেখা গেছে কি কয়েকদিন সময় লাগবে, একটু কষ্ট হবে, চাহিদা হবে না। দেখা গেছে আস্তে আস্তে বড় হয়ে আপনার একটা চারা মনে করেন যে নিচ্ছেন আপনি 2 টাকা, চারা 2 টাকা নিয়েছেন, আপনার খরচ করতে হইতেছে 60 টাকা, 10 টাকা রেট, আপনি 12 টাকা বা 15 টাকা বিক্রি করতে পারতেছেন। আপনাদের এইটাই মনে করেন যে আর্নিং চাহিদা। যখন একটা চারায় ফল আসবে তখন ওইটার জন্য আরও একটু রেট বাড়বে, তখন ওই 15 টাকা চারাটা হয়ে যাবে 20 টাকা। সেইভাবেই আর কি এগুলো মনে করেন যে ব্যবসাটা যারা নতুন করে শুরু করতে চাইতেছেন আপনারা শুরু করতে পারেন। ব্যবসাটা করতে পারলে আপনাদের সব দিক দিয়েই সুবিধা পাবেন। প্রাকৃতিকভাবেও মনে করেন যে আবহাওয়া আপনাদের সবসময় সঙ্গে থাকবে, নার্সারি করবেন, সব দিক দিয়েই সুবিধা থাকবে। আপনারা যদি চান আপনারা শুরু করতে পারেন এই ব্যবসাটা। আচ্ছা আচ্ছা, অনেকে তো আপনার শুরু করতে ভয় পায়। এখানে ভয়ের কিছুই নাই। দেখা গেছে ব্যবসা একটা করতে গেলে লাভ লস আছে। তো আপনি এই ব্যবসাটা শুরু করতে গেলে ভয় একটা জিনিস কি, আপনার লসের ভয় করতেছেন, কিন্তু এটা ভয় করলে হবে না। দ্বিতীয় কথা হচ্ছে ব্যবসা নিজের মন থেকে করতে হয়। আর বাগান যেটাকে বলা হয় নার্সারি, ফুলের নার্সারি বা ফলের নার্সারি করতে গেলে এইটাকে মন থেকে করতে হবে। গাছকে ভালোবাসতে হবে, ব্যবসাকে ভালোবাসতে হবে, তাহলে আপনার মনে যে ভয়টা কেটে যাবে। আর ইনশাল্লাহ আপনি অনেক তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে একটু উপলব্ধি করতে পারবেন। আচ্ছা, আপনি যদি এই যে ফল ধরার আগে, যেমন এখানে আপনার গাছটা অনেক ছোট, আপনার পেয়ারা গাছ, কিন্তু এখানে দেখেন কত ধরনের, মানে অনেকগুলা পেয়ারা ধরছে। তো এখন এই গাছটা যখন ছোট ছিল তখন এই গাছের দাম কত ছিল? আমরা যখন ফল ধরে নাই, ফল ধরার হিসাবটা একটু পরে বলি।
আমরা যখন এই গাছটা কিনছি তখন অনেক ছোট। ওই গাছটা কেনার পরে ওই চারাটা আমরা হচ্ছে বিচি আছে না, পেয়ারার বিচি দিয়ে করানো হয়েছে। তারপরে এক বড় গাছ থেকে ডাল কাইটা মনে করেন যে কলপ করছি, কলপ করার পরে দ্বিতীয়ত মনে করেন যে আমাদের ফল ধরছে। তখন চারাটার দাম ছিল মনে করেন যে 50 থেকে 60 টাকা, এখন সেই চারাটার দাম হয়ে গেছে 120 থেকে 150 টাকা, 80 টাকা, 200 টাকা। মানে চারার মান দেখে রেট বাড়ে, ঠিক আছে। এই সেরকমই এইটা মনে করেন যে আস্তে আস্তেই হবে, গ্রো করতে হবে। আচ্ছা, আপনার এই ব্যবসায় তো আমি ঝুঁকি দেখতেছি না। না না না, এই ব্যবসায় কোনো ঝুঁকি নাই। খালি শুরু করতে হবে নাকি? হ্যাঁ, শুরু করতে হবে। দেখা গেছে একটু জায়গার দরকার আছে, একটু সুন্দর জায়গা লাগবে, তারপরে কিছু হাতে টাকা নিয়ে নামবেন, বেশি টাকাও লাগবে না। আপনার মনে করেন যে হাতে যেটুকু আছে মোটামুটি ওই 10-15 হাজার টাকা দিয়েই শুরু করতে পারবেন ব্যবসাটা। তারপর আস্তে আস্তে আপনার অ্যামাউন্ট বাড়াবেন, চারা কিনবেন, জায়গা বড় করবেন, সব দিক দিয়ে পরে আস্তে আস্তে হবে। প্রথমে একটু কম দিয়ে আর্নিং শুরু করতে হবে। আচ্ছা, এই ফলটা কিসের দেখেন তো? এই যে এটা এই ফলটা হচ্ছে কেউ বলে মালবেরি, আবার কেউ বলে তুত ফল। গ্রাম্য অঞ্চলে এটাকে তুত ফল বলা হয়, যেটা মনে করেন যে শহর অঞ্চলে এটাকে মালবেরি বলা হয়। আচ্ছা, আপনি সবেদা গাছ যেটা দেখলাম, জি। এটা তো অনেকে ছাদ কৃষির জন্য নাকি অনেকে নেয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে এটা ছাদ কৃষি হিসেবে করতে পারবেন, ছাদে লাগাইতে পারবেন, বড় ড্রামে লাগাইতে পারবেন। আর যদি আপনার আপনার যদি জমি থাকে, আপনি জমিতে লাগাইলে আরও সুন্দর আর্নিং হবে, বড় হবে চারাটা। মনে করেন যে চারাটা ফলও ভালো আসবে জমি যদি থাকে। আর আপনি ছাদে লাগাইলেও ইনশাল্লাহ অনেক ভালো আসবে। আলহামদুলিল্লাহ আমাদের ওরকম অনেক চারা আছে, আমরা ছাদে লাগাইছি। ছাদে লাগানোর কারণে চারা অনেক বড় হয়েছে, ফল দিতেছে, খাইতেছে, অনেক সুস্বাদু ফল এই সবেদা। আচ্ছা, আপনার দেখা যায় যে আপনার একটা সাক্ষাৎকার দিলেন, জি। দেখা যায় যে আপনাকে অনেকে খুঁজবে। আপনার যে চারার ডিমান্ড, মানে যে চারা দেখলাম অনেক ভালো, আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন তাহলে হয়তো বা আপনার সাথে কন্ট্যাক্ট করতেন। আমাদের নার্সারির যে নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন, সেই নাম্বারটা হচ্ছে 01-777-189। আমি আরেকবার বলে দিই, নাম্বারটি হচ্ছে 01-777-189। এই নাম্বারে ফোন দিলে, আমার নাম হচ্ছে মেহেদি হাসান, আমাকে পাওয়া যাবে এই নাম্বারে ফোন দিলে। আচ্ছা, এই ব্যবসা যে আপনি শুরু করছেন, হ্যাঁ, জি। এখানে আনুমানিক যদি আমি ধরি, পার ডে আপনার কয়টা চারা বিক্রি হয় আনুমানিক? এইটা বলাটা মুশকিল। আপনার এমনও দিন গেছে আমি 3000 টাকা 4000 টাকা বিক্রি করছি, এমনও দিন গেছে আমার 100 টাকা বিক্রি হয়নি। এই বেচা বিক্রিটা জিনিসটা মনে করেন যে মানুষের উপরে নির্ভর। চোখে একটা গাছ যখন আপনি নিজে থেকে কষ্ট করে বড় করবেন, ভালোবেসে বড় করবেন, ওই চারাটা যখন গঠনটা সুন্দর হবে, তখন যে কোনো মানুষের চোখে এই চারাটা পড়বে। যখন আপনি ওই গাছটাকে অবহেলা করবেন, ওই চারাটা ভালো হবে না, পুষ্টি হবে না, তখন ওই চারাটা কারো চোখে পড়বে না। সেইভাবে আপনার চারাটা সুন্দর হইলে সবাই কিনবে। চারাটা যদি সুন্দর না হয় তাহলে কারো চোখেই পড়বে না, কারো পছন্দও হবে না। সেরকম বেচা বিক্রি নিয়ে ওই একই কথা। যারা দেখতে পারে, দূর থেকে হইলেও দেখতে পারে, তারাই নেয়। ঘুরতে হবে, চারা নিয়ে ঘুরতে হবে, ঘুরলে ইনশাল্লাহ সবাই নেবে। না ঘুরলে এক জায়গায় বসে থাকলে চারা বিক্রি হবে না। ধৈর্য থাকতে হবে। হ্যাঁ, ধৈর্য মেন কথাই এইটা, যে এই ব্যবসা যদি করেন তাহলে আপনার অনেক ধৈর্য নিয়ে ব্যবসা করতে হবে, তাহলে আপনি ব্যবসায় কিছু করতে পারবেন। না হলে এই ধৈর্য ছাড়া এই ব্যবসা আপনাদের জন্য না। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে কখনো এই ব্যবসা নিয়ে ভয় করবেন না। আপনারা ধৈর্য নিয়ে, সাহস নিয়ে এই ব্যবসায় নামবেন, ইনশাল্লাহ আপনি কিছু করতে পারবেন। সেটাই আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।